প্রিয় বন্ধুরা, ভিভো যখন তাদের টি সিরিজের ফোন লঞ্চ করেছিল না, তখন অনলাইনেও যেমন বিক্রি হয়েছিল, অফলাইন মার্কেটেও সেই ফোনের একই চাহিদা ছিল। ইকুয়ালি ব্যালেন্স অফলাইন অনলাইন এই ভিভোর টি সিরিজের ফোন। টি সিরিজের আন্ডারে অলরেডি টি3 প্রো এই ফোনগুলো লঞ্চ হয়ে গেছে। আর আপনারা যারা এই মুহূর্তে চিন্তা করছেন না, আন্ডার 30,000 ইন্ডিয়াতে বা বাংলাদেশে আন্ডার 40,000 এই প্রাইস সেগমেন্টের মধ্যে একটা ফোন কিনবেন, যার মধ্যে সমস্ত কিছু ইকুয়ালি একটা অলরাউন্ডার ফোন হবে, যার ক্যামেরা এবং পারফরমেন্স এক্সেলেন্ট লেভেলের হবে এবং ওভারঅল একটা অলরাউন্ডার ফোন। তো এই ফোনটা একটা সেই রকমই ফোন হতে যাচ্ছে ভিভোর তরফ থেকে। নতুন ফোন ভিভো T3 Ultra 5G এই মাসের 12 তারিখে ইন্ডিয়াতে অফিসিয়ালি লঞ্চ হচ্ছে। আজকে এই ফোনটা সম্পর্কে খুব খুব তাড়াতাড়ি আপনাদের সাথে সমস্ত তথ্য শেয়ার করবো, কারণ 100% সমস্ত কিছু বাইরে চলে এসছে। দাম কত হবে সমস্ত কিছু একত্রে। অনেকদিন পর ভিডিও দিচ্ছি, গ্যাপে দিচ্ছি, কেননা একটা প্রজেক্ট নিয়ে একটু কাজ করছি, খুব তাড়াতাড়ি চমক আসছে। বন্ধুরা, সবাই ভিডিওটাকে লাইক করে দেবেন, শেষ পর্যন্ত উপভোগ করবেন, আর কোথাও গিয়ে যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইবটা করে যাবেন। তো বন্ধুরা দেখুন, ভিভো T3 Ultra 5G অনেক বড় নাম। এই ফোনটার স্ট্যান্ডার্ড ডিসপ্লে রয়েছে 6.78 ইঞ্চির। আপনারা জানেন এখন ডিসপ্লে আরও বড় হয়ে যাচ্ছে। 6.67 ছিল অনেকদিন পর্যন্ত, এখন 7.8-এ কোম্পানি নিয়ে গেছে, এরপরে হয়তো 7 ইঞ্চিতে তারা নিয়ে যাবে। কিন্তু এটা কার্ভ OLED প্যানেল রয়েছে, 120 হার্জ রিফ্রেশ রেট, ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার রয়েছে, সমস্ত কিছু স্ট্যান্ডার্ড তারা ফলো করেছে। এই প্রাইস সেগমেন্টে যা যা প্রোভাইড করা যায় সেটাই করছে। অনেকের কার্ড পছন্দ হয়, অনেকের ফ্ল্যাট ডিসপ্লে পছন্দ হয়। আপনার কোনটা পছন্দ হয় আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এছাড়াও এই ফোনের যেটা মেন এক্সেলেন্ট, মানে মেন বিষয়বস্তু বলতে পারেন, প্রথম এই ফোনের ক্যামেরা। ফ্রন্ট সেকশনে আপনারা 50 মেগাপিক্সেলের হায়ার রেজলিউশন ক্যামেরা পাচ্ছেন, সেন্টার পাঞ্চ হলে থাকছে, আর এখানে 4K 30 FPS এর ভিডিও রেকর্ডিং এর সুবিধা থাকবে। এবং ব্যাক সেকশনে এখানেও 50 মেগাপিক্সেল, কিন্তু এখানে সনির যেটা IMX 912 এই সেন্সারটা থাকছে। এটা একটা ফ্ল্যাগশিপ লেভেলের সেন্সার, আর এখানে তারা ওয়াইএসকে ইমপ্লিমেন্ট করেছে। আর এখানেও কিন্তু 4K 30 FPS ম্যাক্সিমাম ভিডিও রেকর্ডিং করতে পারবেন। হয়তো 60 FPSও দিয়ে দিতে পারে, কেননা এখানে প্রসেসরটা কিন্তু মোস্ট পাওয়ারফুল একটা প্রসেসর। কিন্তু সেকেন্ডারি ক্যামেরা ওই 8 মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড ক্যামেরা যারা দিচ্ছে। এই ফোনের আরেকটা ভয়ানক জিনিস হচ্ছে তার পারফরমেন্স। এতদিন আমরা জানতাম কম দামের মধ্যে যদি সেরা পারফরমেন্স পেতে হয় তাহলে অবশ্যই চোখ কান বুঝে পোকোর ফোন নিয়ে যাওয়া উচিত, কেননা পোকোর ফোনের মধ্যে কম দামের মধ্যে পারফরমেন্স আমরা পেয়ে থাকি। কিন্তু ভিভো এইরকম টাইপের গেম চেঞ্জিং ফোন নিয়ে আসছে, এটা ভাবতে এতদিন পারিনি, কিন্তু ভিভো এটা করে দেখাচ্ছে। তারা এখানে মিডিয়াটেক ডায়মেনসিটির 9200+ এই প্রসেসরটা দিচ্ছে, যার অন্তত 10 স্কোর হচ্ছে 16 লক্ষের উপর। মানে ভাবুন, আন্ডার 30,000 আমি আগেই বলেছি ইন্ডিয়াতে এই ফোনটা এইরকম প্রাইসের মধ্যে এইরকম একটা পারফরমেন্স প্রোভাইড করছে। শুধুমাত্র পারফরমেন্স নয়, ক্যামেরাও কিন্তু এই ফোনটার একটা এক্সেলেন্ট ফিচার্সের মধ্যে পড়ছে, আর ওভারঅল অলরাউন্ডার একটা ফোন। তো এখানে পারফরমেন্স তো যথেষ্ট নয়, তার থেকেও তারা বেশি দিচ্ছে। আর সঙ্গে এখানে UFS 3.1 এর স্টোরেজ টাইপ রয়েছে এবং LPDDR5 র্যাম টাইপও রয়েছে। তার মানে সমস্ত কিছুই আমরা ইকুয়ালি ব্যালেন্স পাচ্ছি। তার পাশাপাশি ডুয়েল স্টিরিও স্পিকার, 3.5mm অডিও নেই, দুটো আপনারা সিম কার্ড এখানে লাগাতে পারছেন। তার পাশাপাশি এখানে IP68-এরও কিন্তু এখানে সার্টিফিকেশন রয়েছে, মানে এখানে ফোনটা ওয়াটারপ্রুফ হয়ে যাচ্ছে। তার পাশাপাশি এখানে সফটওয়্যারের ক্ষেত্রেও 3টে আপডেট পেয়ে যাচ্ছেন। একটা হচ্ছে অ্যান্ড্রয়েড 15, 16, 17, কেননা অ্যান্ড্রয়েড 14 এর সাথে এই ফোনটা আসছে, প্লাস 1 ইয়ার এখানে সিকিউরিটি প্যাচ লেভেলেরও আপডেট থাকছে। ফোনের দাম কত হবে? 3টে ভ্যারিয়েন্টকে তারা লঞ্চ করছে। 8GBর সঙ্গে 128, 8GBর সঙ্গে 256 এবং 12GBর সঙ্গে 256, যেটা বেস ভ্যারিয়েন্ট। তার দাম ইন্ডিয়াতে 30,000 টাকা। আর অফার যেহেতু আপনারা জানেন ফোনের দাম অনেকটাই কমে যায়, এটা 28,000 টাকা ধরা হচ্ছে ফ্লিপকার্টে। অফার দিয়ে বিক্রি করা হবে। আর হাইস্ট 12GB ভ্যারিয়েন্টটা আন্ডার 35,000 ইন্ডিয়াতে, আমি আবার বলছি ইন্ডিয়াতে এইরকম প্রাইস করা হবে। আর বিবিডি সেলে আপনারা যদি ওয়েট করে যান, ওখানে কিন্তু এক্সচেঞ্জ ভ্যালুটা আরেকটু বেশি পেয়ে যাবেন। কোনো পুরনো ফোন থাকলে আপনারা এক্সচেঞ্জ করে আরেকটু বেটার ভ্যালুর সাথে আপনারা এই সেম ফোনটা কিনতে পারবেন। আমি রিকমেন্ড করবো বিবিডি সেলের জন্যই ওয়েট করার জন্য। আর বাংলাদেশে এই ফোনটা আন্ডার 40,000, 42,000 এইরকম প্রাইস সেগমেন্টের মধ্যে আশা করি থাকবে। ইন্ডিয়ার থেকে 10,000 টাকা ধরলাম, ভিভোর ফোনের দাম একটু বেশি থাকে, আন্ডার 40,000-এর মধ্যে আপনারা পেয়ে যাবেন। তো দেখুন, এই ফোনের এক্সেলেন্ট ফিচার্সের মধ্যে যেটা সবচেয়ে ভয়ানক ফিচার্স, অবশ্যই পারফরমেন্স রয়েছে, ক্যামেরা রয়েছে, আর রেস্ট অফ ফিচার্সটা পুরোপুরি আন্ডার 30,000-এর যে স্ট্যান্ডার্ড রয়েছে সেটাকে মেনটেন করেই তারা দিচ্ছে। এখানে এক্সট্রা অনেক কম জিনিস দিয়ে দিচ্ছে, এমন কোনো ফিচার্স নেই যে আমরা এখানে কম পাচ্ছি। তো এই ফোনটা একটা
বিগেস্ট হিট হতে যাচ্ছে। আপনারা কি চিন্তা করছেন এই ফোনটা রিগার্ডিং? অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে পরবর্তী সময় একটা নতুন ভিডিওর সাথে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।